আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আলোচনা করব মুম্বাই ক্যাপ্টেনের দুর্দান্ত জয়ের ব্যাপারে। তো আজকে মুম্বাই ক্যাপ্টেনের বিধ্বংসী ইনিংস খেলেন রিকালটন। 113 রানের ইনিংস খেলেন মাত্র 60 বলে 8টা 4 9টা ছক্কার মাধ্যমে। তার দুর্দান্ত ইনিংসের কাছে প্রতিপক্ষ জেএসকে সুপার কিংস তারা পিছিয়ে পড়ে, অনেকটাই ব্যাক ফুটে চলে যায়। তারা আর কাম ব্যাক করার সুযোগ সেরকম পায়নি। তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দিয়েছিলেন ভ্যান্ডার ডুসান। তিনি 32 বলে 65 রানের ইনিংস খেলে 4টে 4 6টি ছক্কার মাধ্যমে। তার সাথে আরেকটি কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন কারিম জান্নাত। 11 বলে 20 রানের ইনিংস খেলেন একটি 4 2টি ছক্কার মাধ্যমে। টোটাল মুভমেন্ট রান দাঁড়ায় 20 ওভারে 4 উইকেট হারিয়ে 234 রান। পরবর্তীতে ব্যাট করতে নামে জেএসকে সুপার কিং। তারা জবাবে ব্যাট করতে নামে যে জেএম ভ্যান্স 77 রানের ইনিংস খেলেন 43 বলে 10টা 4 3টি ছক্কার মাধ্যমে 179 স্ট্রাইক রেটে। ড্যান ফরেস্টার 80 রান করেন 42 বলে 4টা 4 5টা ছক্কার মাধ্যমে। আর ড্যান ফেরেরা 15 বলে 22 রানের ইনিংস খেলেন দুইটা 4 একটা ছক্কার মাধ্যমে। এই ছিল জেএসকে টোটাল 198 রান করেন 36 রানের বিশাল জয়ে এমআই ক্যাপ্টেন জয়যুক্ত হন। 2026 সালে 10 জানুয়ারি অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে এমআই ক্যাপ্টেনের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন রিকালটন। তার এই ছিল সাউথ এশিয়ান টি-20 লিগে দ্বিতীয় সেঞ্চুরি তিনি তুলে মাত্র 60 বল খেলে 113 রানের বিধ্বংসী তিন আর যত প্রশংসা করা যাবে ততই কম। তিনি একা ইনিংসে লড়ে গেছেন। তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাইড দিয়েছিলেন ডিভারসন। আর এমআই ক্যাপ্টেন দুর্দান্ত বোলিং ব্যাটিং দুটাই পারফরম্যান্স আচ্ছা করেছে। মাঠে ক্রিকেট ক্যাচও তারা ভালো ধরেছে, ক্যাচ সেরকম মিস করেনি। এমআই ক্যাপ্টেনের সব থেকে ভালো বোলিং করেছেন ল্যান্ডে সব থেকে ভালো বল করেছে। তিনি 4 ওভারে 32 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছিলেন। তার ওই বোলিং